তাছাড়া তোমাদেরকে বলি বন্ধুরা যে এই দ্বিঘাত সমীকরণ, অনুপাত সমানুপাত, করণী, ভেদ, এইগুলো থেকে একটি এমসিকিউ, একটি শূন্যস্থান পূরণ, একটি সত্য মিথ্যা, দুটি 2 মার্কের এসএ কিউ থাকে এবং মাধ্যমিক পরীক্ষা এগুলোই আসে। 36 মার্কের শুধুমাত্র শর্ট টাইপের মধ্যে 7 মার্ক বীজগণিতের থেকে আসবে। 36 নম্বরের শর্ট প্রশ্ন আসে টোটাল, পাটিগণিত, বীজগণিত সব মিলিয়ে, জ্যামিতি অন্যান্য, তার মধ্যে 7 মার্ক কিন্তু শুধুমাত্র বীজগণিত থেকে আসবে। 54 মার্কের লং প্রশ্ন আসবে, 3টি মার্কের মোট 9 মার্ক আসবে কিন্তু এই বীজগণিত থেকে, অর্থাৎ 3 নম্বরে 3টি প্রশ্ন আসবে। সুতরাং 90 মার্কের মধ্যে বীজগণিত থেকে মোট 16 মার্ক আসবে। 3 মার্কের 3টি প্রশ্নের মধ্যে দ্বিঘাত সমীকরণ থেকে একটি, অনুপাত সমানুপাত থেকে একটি, এবং করণী বা ভেদ থেকে একটি পরীক্ষায়, একটি প্রশ্ন পরীক্ষায়। 10 নম্বরের পাশাপাশি 11 নম্বরটা, তারপর 12 নম্বরটা, ঠিক আছে, 13, 14, 15, 16, 17 এই কটি কিন্তু বীজগণিতের ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো 10 নম্বর প্রশ্নটা দেখে নাও। x² - 2 + bx + 6 = 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান লেখো, ঠিক আছে। এর পাশাপাশি 11টা হচ্ছে a - 2 x² + 3x + 5 = 0 হলে সমীকরণটির a এর চলের কোন কোন ঘটের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো। 12 নম্বর প্রশ্নটা হচ্ছে x + y ভেদ x - y হলে দেখা হচ্ছে x² + y² ভেদ xy। 13 নম্বর প্রশ্ন হচ্ছে h to b = 3:2 হলে b to c = 3:2 হলে a + b = b + c কত নির্ণয় করো। পরের প্রশ্ন 14 নম্বর, দেখো এটা ভাইটাল অঙ্ক এবং এই অঙ্কটা কিন্তু খুব আসার কিন্তু চান্স রয়েছে এবং খুব ইম্পর্টেন্ট বলা যেতে পারে। x = 2√15 হলে 2√15/5 + √3 হলে x + √3/x - √3 + x + √5x/x - √5 এর মান নির্ণয় করো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। 15 নম্বর প্রশ্ন, x² + bx + 35 = 0 সমীকরণের বীজদ্বয় -5 ও -7 হলে a ও b এর মান লেখো। 16 নম্বর প্রশ্ন, x² - 22x + 105 = 0 সমীকরণের বীজদ্বয়ের আলফা ও বিটা হলে আলফা - বিটা বা এর মান লেখো। 17 নম্বর প্রশ্ন, x² - x = k × 2x - 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0 হলে k এর মান কত। 18 নম্বর প্রশ্ন, x² + 8x + 2 = 0 দ্বিঘাত সমীকরণে দুটি বীজ আলফা ও বিটা হলে 1/α + 1/β এর মান নির্ণয় করো। 19 নম্বর প্রশ্ন, √72 থেকে কত বিয়োগ করলে √32 হবে তা লেখো। খুব ইম্পর্টেন্ট কিন্তু। x, 12, y, 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর ধনাত্মক মান নির্ণয় করো। 21 নম্বর প্রশ্ন, x ভেদ 1/y এবং y ভেদ 1/z হলে x ও z এর সঙ্গে সরলভেদ না ব্যস্তভেদ আছে তা নির্ণয় করো। এছাড়াও দেখো আমরা কিন্তু কিছু আরও বীজগণিত প্রশ্ন দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, দ্বিঘাত সমীকরণ থেকে বীজগণিত এবং আরও নানান প্রশ্ন কিন্তু করণী থেকেও দেওয়ার চেষ্টা করেছি। b - c x² + c - ax + f - b = 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান হলে প্রমাণ করো যে 2b = a + c। x ও y দুটি চলমান রাশি। 23 নম্বর প্রশ্ন, তাদের সম্পর্কিত মানগুলি হলো x = 6, y = 9, x = 4, y = 6, x = 12, y = 18, x = 3.6, y = 5.4, x ও y এর মধ্যে কিরূপ ভেদ সম্পর্কে আছে তা যুক্তিসহ নির্ণয় করো। x ভেদ y, y ভেদ z এবং x ভেদ z হলে z ভেদ x হলে অশূন্য ভেদ ধ্রুবক 3টি গুণফল নির্ণয় করো। 25 নম্বর প্রশ্ন, x ভেদ y z এবং y ভেদ x z হলে দেখাই যে z একটি অশূন্য ধ্রুবক। 26 নম্বর প্রশ্ন, x + y ভেদ x - y হলে দেখাও যে ax + by ভেদ px + qy যেখানে a b p q একটা ধ্রুবক রাশি। 27 নম্বর প্রশ্নটা কিন্তু আবার খুব ইম্পর্টেন্ট বা ভাইটাল বলে মনে করা হচ্ছে, ঠিক আছে। 27 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে যে a/2 = b/3 = c/4 = 2a - 3b - 4c/p হলে p এর মান নির্ণয় করো। তারপর 28 নম্বর প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, x ভেদ y, তারপর x ভেদ y ব্র্যাকেটে x + y, ঠিক আছে, ও এবং y ভেদ x ইন্টু x - y হলে দেখাও যে x² - y² এর মান x ও y এর উপর নির্ভরশীল নয়। তো এই কটা প্রশ্ন কিন্তু অবশ্যই করবে না, নিচেরগুলো ওপরেরগুলো যেগুলো দেখালাম সেগুলো করবে। এবার আমরা নিচে চলে যাবো, ঠিক আছে, এগুলো বাদ দিয়ে মানে বীজগণিতের পার্টটা আজকে আমরা সাজেশনের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। তো বীজগণিতের পার্টটাই শুধু তোমাদেরকে দেখাবো। এরপর কিছু বীজগণিত রয়েছে যেটা সমাধান করো, প্রত্যেকবারই আসে বন্ধুরা, ঠিক আছে। এই সমাধানগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তার মধ্যে প্রথম সমাধান হচ্ছে 1/x - 1, x - 2 + 1/x - 2, x - 3 + 1/x - 3, x - 4 = 1/6। এই অঙ্কটা আমি কিন্তু সকালবেলায় করেছি। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, এবছর আসবার কিন্তু প্রচণ্ড চান্স রয়েছে। 2 নম্বর প্রশ্ন, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 সংখ্যা দুটি হিসেব করে লিখি। 3 নম্বর প্রশ্ন, 2x + 1 + 3/2x + 1 = 4 যদি একটি 4 নম্বর প্রশ্ন, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করো। তারপর 5 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, x + 3/x - 3 + 6, ঠিক আছে, 6 × x - 3/x + 3 = 5, x not equal to 3, -3 প্রমাণ করো। তারপর একটি সমকোণ, এটা আসবে না, একটি সমকোণী ত্রিভুজের এই অঙ্কটাও বাদ, কারণ এই অঙ্কটা বীজগণিতের থেকে পড়ে না, ঠিক আছে। তো আপাতত আরেকটা 8-এর একটা অঙ্ক আছে এখানে, 8-এর অঙ্কটা তোমাদের দেখিয়ে দিতে চাই। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, x/a + a/x = x/b + b/x। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই অঙ্কটা কিন্তু তোমাদের আসবে পরীক্ষায়। এরপর আমরা চলে যাবো আরও কিছু করণী থেকে, করণী অথবা ভেদ থেকে, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকে 3, ঠিক আছে। তো এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবার চেষ্টা করবে। সেখানে প্রথমে 4√3/2 - √2 -30/4√3 - 18 + √18/3 - 2√3
এই অঙ্কটা আসবে। এক্স মাইনাস ওয়াই ভেদ ওয়াই 1/z, তারপর ওয়াই মাইনাস জেড ভেদ 1/x, কমা জেড মাইনাস এক্স ভেদ 1/y হলে ভেদের ধ্রুবক 3টি সমষ্টি নির্ণয় করতে হবে। এছাড়াও আরও কিছু অঙ্ক এখানে তোমাদেরকে দিয়েছি, তোমরা পারলে একটু খাতাতে টুকে নাও, ঠিক আছে। এই অঙ্কগুলো করনি বা ভেদ থেকে প্র্যাকটিস করে যাওয়ার একদম হুবহু চেষ্টা করবে। এই অঙ্কগুলো কিন্তু তোমাদের 100% কিন্তু ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো আসবেই আসবে, কারণ এই অঙ্কগুলো কিন্তু এবছর 2024 সালে প্রচুরবার টেস্ট পেপার এসছে, এবং এই অঙ্কগুলো টেস্ট পেপার এসছে, এখানে কিন্তু নাম্বার কিছু বদলাবে না, একদম হুবহু সেম আসবে, যেখানে যা মান আছে সেম দিয়েই আসবে। তাই এগুলো প্র্যাকটিস করবার চেষ্টা করো, ঠিক আছে। তো আর তাছাড়া আপাতত আমরা বীজগণিত থেকে এখানে কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি, সেটা দেখে নাও। 24 নাম্বার থেকে 31 নাম্বার অবধি, এই 24 নাম্বার থেকে 31 নাম্বার অবধি যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো 100% আসবে, 100%। কেউ কিন্তু অবশ্যই গ্যারান্টি দেয় না, আমরা গ্যারান্টি দিই যে বীজগণিতে অঙ্কের মতো সাবজেক্টেও 100% গ্যারান্টি। 24 নাম্বার প্রশ্ন, এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস জেড বাই এ ওয়াই প্লাস বি জেড, জেড প্লাস এক্স বাই এ জেড প্লাস বি এক্স এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0 দেখাতে প্রতিটি অনুপাত 2/a প্লাস বি এর সমান। এই অঙ্কটা 24 নাম্বারটা। 25 নাম্বারটা ইম্পর্টেন্ট, এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি। ওই এরকমভাবে প্রতিটা অঙ্ক কিন্তু তোমরা সবটা প্র্যাকটিস করার চেষ্টা করবে। 26, 27, 28, 29, 30, 31 এই সব কটা অঙ্ক যদি প্র্যাকটিস করে নাও, তাহলে বন্ধুরা 100% কমন কিন্তু তোমরা পেয়ে যাবে। স্ক্রিনশট করে নিতে পারো কিংবা দেখে পজ করে ভিডিও লিখে নিতে পারো। এরপর আমরা আরও দেখব যে কিছু অঙ্ক রয়েছে না, এগুলো পাটিগণিত থেকে আমরা আজকে দিনই আগে দিয়ে দিয়েছি আমি পাটিগণিত থেকে সাজেশন, ঠিক আছে। তো ত্রিকোণমিতি থেকে এটা, আর পাটিগণিত থেকে তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি। পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু অন্যান্য সাজেশনে আসবো, এবং সেটার জন্য অবশ্যই তোমাদের বলি যে অভিজ্ঞ শিক্ষক শিক্ষা মণ্ডলী দ্বারা মাধ্যমিক পরীক্ষার উপযোগী বিষয়ভিত্তিক সাজেশন প্রকাশ করা হয়েছে। আমাদের বিগত বছরের মাধ্যমিক পরীক্ষা আমাদের সাজেশন প্রকাশ থেকে 90% কমন এসেছিল। যেহেতু এই সাজেশনটি সম্পূর্ণ বিনামূল্যে প্রকাশ করা যায়, প্রশ্নগুলি উত্তর দেওয়া সম্ভব হয়নি। তোমরা নিজেদের বই থেকে উত্তরগুলো করে নিতে পারো। অন্যান্য বিষয়ের সাজেশনগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে রাখতে একদমই ভুলো না। তোমাদের জন্য সবসময় শুভ ক্লাসেস তোমাদের সাথে ছিল, পাশে ছিল, এবং তোমাদের সাপোর্ট অত্যন্ত জরুরি। কিন্তু তোমাদের সাপোর্ট কিন্তু ছাড়া আমরা কিন্তু এগাতে পারবো না। সাপোর্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে কিন্তু আমরা অবশ্যই এগাতে পারবো না। এবং সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশনটা সবার প্রথমে অন করে রেখো, কারণ এই যে বেল নোটিফিকেশন না অন করলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন যাবে না। তো বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রেখো।